হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি শুভেচ্ছা আর এখন আমি আছি পেলিংয়ের নিকিস হোমস্টেতে। এই হোমস্টেটাই আমরা বুক করেছিলাম পেলিংয়ের জন্য। এই হোমস্টেতে আমরা ছিলাম 2 দিন আর আজকে আমরা চেক আউট করছি। এই হোমস্টের পুরো ইনফরমেশনটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে এই ভিডিওটা দেখে। এই রাস্তাটা সোজা চলে গেছে পেলিংয়ের মেন ক্রসিংয়ের দিকে। ওখান থেকে একটু এলেই হচ্ছে আমাদের এই হোমস্টে। আসার আগে আমরা জানতামই না যে এটা এতটাই আন্ডার কনস্ট্রাকশন। চলো আগে তোমাদের রুমগুলো দেখিয়ে দিই, রিসেপশন এরিয়াটা পরে দেখাবো। এই নিচ দিয়ে নেমে গিয়েই আমাদের দুটো রুম রয়েছে। প্রথমে তোমাদের এই ডাবল বেডরুম উইথ ব্যালকনিটা দেখাই। ডাবল বেডরুম হলেও এখানে কিন্তু ইজিলি 4 জন থাকতে পারে। একটা সিঙ্গেল ও একটা ডাবল বেড রয়েছে। এছাড়াও এখানে কিন্তু রয়েছে দুটো সাইড টেবিল, একটা মিরর, একটা ওয়ার্ড্রপ আর একটা টেবিল। এছাড়া ইলেকট্রিক কেটেল বা টি কিটস তো নেই, কিন্তু নতুন প্রপার্টি হলেও খুব যে মেনটেন সেটাও বলতে পারবো না। দেখো, যেমন এই দিকের যে বাল্বটা রয়েছে সেটা অলরেডি ভেঙে গেছে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই। বিছানাপত্র এবং কম্বলগুলোও খুব মোটা মোটা। চলো মেন যে অ্যাট্রাকশনটা, এই ব্যালকনিটা, যার জন্য আমি এই রুমটা বুক করেছিলাম, সেটা তোমাদের দেখাই। একদম নিরিবিলি প্রকৃতির কাছে, আর আকাশ পরিষ্কার থাকলে সামনে কিন্তু ভিউ পাওয়া যায় খুব সুন্দর। আগেই তোমাদের যে পেলিংয়ের ভিডিও সেটাই দেখিয়েছি যে এখান থেকে কিন্তু দুর্দান্ত সানরাইজ বা সানসেট দেখা যায়। এই সাইডটা দেখলেই বোঝা যাচ্ছে যে কাজ চলছে। বাথরুমটাও দেখে নেওয়া যাক কেমন। বিশাল বড় বাথরুম যে পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব অ্যামিউনিটিস আছে সেরকম না, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, এবং বালতি, মগ, গিজার সেগুলো সবই রয়েছে। একটা স্লিপারও দিয়ে দিয়েছে। কিন্তু রাত্রেবেলা এখানে প্রচুর পোকার উপদ্রব হয়েছিল, সেটা পরে আমি না হয় বলবো তোমাদের। চলো আগে পরের রুমটায় যাই। এই রুমটা তুলনামূলক ছোট হলেও বেশি পরিষ্কার পরিচ্ছন্ন। এই রুমে 2 জন অ্যাডাল্ট ও একজন বাচ্চার জন্য যথেষ্ট। এখানে দুটো সাইড টেবিল আর একটা ওয়াল হ্যাং করা আলমারি দেওয়া আছে। সাইডে একটা এমনি টেবিলও আছে, তাছাড়া ডাস্টবিন রয়েছে। আর এই সাইডের ওয়ালটাতে একটা হ্যাং করা মিররও রয়েছে। এই রুমটায় কিন্তু কোনো ব্যালকনি নেই, কিন্তু এই রুমটা সাইড ভিউ রুম। ওই যে জানলাটা আছে ওটা খুললে বলেছে ভিউ পাওয়া যাবে, কিন্তু এই জানলাটা খুলতে করতে হবে প্রচণ্ড কসরত। কিন্তু ভিউ যেটা পাবে সেটা একদমই হতাশাজনক। খুলে তোমাদের দেখাচ্ছি। সিঁড়ির পাশের একদম জানলাটা যেহেতু, তাই ভিউটা একদমই নেই বললেই চলে। এই ভিউটা পাওয়া গেছিল, আর তার সঙ্গে রয়েছিল যে সাইড ভিউ, সেটাও একদম নামমাত্রই। ব্যালকনি থেকে আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম সন্ধ্যেবেলা এমন সুন্দর একটা ভিউ। এই ব্যালকনিতে যদি ক্লিয়ার স্কাই থাকে অপূর্ব সুন্দর ভিউ পাওয়া যায়। মানে সানরাইজ থেকে শুরু করে সানসেট সব কিছু তোমরা এখানে বসেই দেখতে পারো, ভীষণ সুন্দর। যারা আমার আগের পেলিং সিরিজগুলো দেখেছো তারা নিশ্চয়ই দেখেছো এই রুম থেকে রাত্রিবেলা কতটা সুন্দর লাগে, আর দিনের বেলা আগের ভিডিওতেই দেখিয়েছি এখানে সানরাইজটা কেমন হয়। আজকে সকালবেলা সানরাইজটা দেখতে পারিনি, মেঘ ছিল, কিন্তু এখন দেখো ভালোই কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছে। আর রিসেপশন এরিয়াতে ঢুকেই তোমাদের ফার্স্ট যেটা আমি বলেছিলাম, এখানে একটা সিটিং এরিয়া কাম ডাইনিং এরিয়া আছে। এই জায়গাটাও ভীষণ সুন্দর, সাজানো গোছানো, নিট অ্যান্ড ক্লিন। মানে আমরা ভেবেছিলাম তো এখানেই আমরা একটু ব্রেকফাস্ট বা ডিনার করব, কিন্তু জানি না কি কারণ এই জায়গাটা একদমই ইউজ করতে দেওয়া হয় না। মানে আমিও পারমিশন নিয়েই ঢুকেছিলাম যে এখানটা একটুখানি ভিডিও করব বলে। তো ওনারা এমনি ঢুকে বসতে পারো বা ফটো তুলতে পারো, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু এত সুন্দর সাজানো গোছানো জায়গা, পাশে কাঞ্চনজঙ্ঘা রেখে ব্রেকফাস্টটা করা যায়নি। এই সিঁড়িটা দিয়ে যে নিচে নেমে আসতে হয়, সেখানে নেমে এসে দেখতেই পাচ্ছ এই যে আমাদের রুম। ওপরে আমাদের দোতলায় যে জানলা দেখা যাচ্ছে ওই দিক দিয়ে আমাদের রুম আন্ডার কনস্ট্রাকশন, আর তার ঠিক অপোজিটে রয়েছে আমাদের ডাইনিং এরিয়া। এটাকে ডাইনিং এরিয়া কিভাবে এরা বলছে আমি জানি না। ভেতরটা দেখো, তোমরা বুঝতেই পারবে। একদমই পরিষ্কার পরিচ্ছন্নও নয়, আর কীরকম টাইপসের একটা। আর এখানের খাওয়া দাওয়া ফার্স্ট দিনের ব্রেকফাস্ট একদমই আমার পছন্দ হয়নি। যেটা ছিল লুচিও নয়, পরোটাও নয়, তার সঙ্গে আলুর একটা ঝোল। এটা খুব সুন্দর ফুল দিয়ে সাজানো আছে। আর এই হচ্ছে দুটো কটেজ। এটা হচ্ছে কটেজ রুম। এটা আমরা অ্যাকচুয়ালি পাইনি, আমি ফার্স্টে ট্রাই করেছিলাম এটাই নেওয়ার, কিন্তু এই কটেজের রুমটা তখন ফুল ছিল, তার জন্য আমি এটা নিতে পারিনি। এখানে একটা বিছানা আছে, কম্বলগুলো ভালো এখানকার।
এটার ইন্টেরিয়রটা আমরা যে রুমে আছি তার থেকে অনেকটা সুন্দর, আর একটা উডেন ফিনিশ দেওয়া আছে। এই ডেস্কটা খুব সুন্দর, দেখো একদম একটা সিকিমিজ আর্টওয়ার্ক করা আছে। এই রুমটাতে একটা টিভিও আছে, এখানে একটা মিরর। আচ্ছা, তোমাদের এই ডিটেলসটা শেয়ার করে দিই যে কোথায় তোমরা বুকিং করতে পারবে বা কিছু। এইটা হচ্ছে হেল্পলাইন নাম্বার। এখানে একটা বিশাল বড় উইন্ডো আছে, আর ঠিক বিছানার পেছনেও একটা উইন্ডো আছে, আর এই উইন্ডোটা দিয়েই তোমরা দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘা এই যে উপরে। আবার মেঘে ঢেকে গেছে তাই জন্য দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু ক্লিয়ার দিনে কিন্তু ভালোই দেখা যায়। এখন শুধু একদম একটুখানি পিকটা দেখা যাচ্ছে। এই রুমটা কিন্তু খুব সুন্দর। এটা হচ্ছে এখানকার ওয়াশরুম। ওয়াশরুমে কিন্তু একটা স্লিপার আছে, টুল। আর এই ওয়াশরুমটাও অনেকটা বেশি নিট অ্যান্ড ক্লিন আর অনেকটা বেশি মেনটেন ওপরেরটার তুলনায়। কটেজগুলোর সাইড দিয়ে নেমেও কিন্তু একটা সিঁড়ি আছে যেখানে আরও সব রুম আছে। অ্যাকচুয়ালি যে কথাটা না বললেই নয়, এখানকার রুমগুলো সবকটাই খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু যেটা প্রবলেম সেটা হচ্ছে এখানকার সার্ভিস। এখানে অনলি দুজন আছে, তাই সার্ভিস কিন্তু ভীষণ স্লো। আর আমরা অন্যান্য যে হোমস্টেতে ছিলাম সেখানকার খাবার কোয়ালিটি বলো বা অপশন বলো বা আতিথেয়তা, সব থেকে মেন যেটা আমরা হোমস্টে খুঁজি, যার জন্য যে ওনারা একটা খুব সুন্দর ওয়েলকামিং হয়, এখানে সেই ব্যাপারটা নেই। কেন এখানে যার মাধ্যমেই বুক করেছিলাম সেটা হচ্ছে একজন বাঙালি বলতে পারো এজেন্ট, আর সে এখানকে লিজ নিয়ে চালাচ্ছে। তো সেই ব্যাপারটা নেই। মানে আমরা যেটা বুদ্ধা ভিউ হোমস্টে, যেটা তোমাদের অলরেডি রাবাংলার ব্লগে শেয়ার করেছি, সেই হোমস্টেতে গিয়ে এত বেশি আমরা মানে আনন্দিত হয়েছিলাম ওনারদের সঙ্গে, বা ওখানকার খাওয়া দাওয়া সব কিছু। এখানেও খারাপ বলবো না, কিন্তু সার্ভিস একটু খুবই স্লো। সার্ভিসটা একটু ম্যানেজ করতে পারো তাহলে বলবো হোমস্টেটা কিন্তু নিঃসন্দেহে খুবই ভালো ভিউর দিক থেকে বা রুমের দিক থেকে। এখনও এটা আন্ডার কনস্ট্রাকশন, এখনও ফুললি স্টার্টেড হয়নি। আশা করছি ওই দিনে এটা আরও সুন্দর হবে, এবং আমরা যখন আবার নেক্সট টাইম আসবো তখন আরও বেটার ফেসিলিটি পাবো। এই হোমস্টেতে এলে আর কি পাবে না পাবে জানি না, তবে এই কিউটির সঙ্গে কিন্তু তোমাদের দেখাই হয়ে যাবে। এর নাম বেইনি, খুব মিষ্টি আর খুব মিশুকে একটা কুকুর। প্রথম দিন সন্ধ্যেবেলা আমাদের দিয়েছিল কফি, আর তার সাথে দিয়েছিল এরম ছোট ছোট কিছু পকোড়া। আর রাত্রেবেলা ছিল আমাদের জন্য ভাত, রুটি, মাংস, তার সঙ্গে আলু ভাজা আর ডাল। আর লাস্ট দিন আমাদের জন্য ছিল চিকেন, আর যেহেতু আমরা ইভিনিংয়ে কিছু নিইনি তাই একটা কাবাব টাইপস করে দিয়েছিল, আর ভাত রুটির সাথে ডাল আর আলু ভাজা ছিল। যাই হোক, তোমাদের কেমন লাগলো আমার এই হোমস্টেটা অবশ্যই জানিও। এখন আমরা বেরিয়ে পড়েছি, আজকে আমাদের বাড়ি ফেরার পালা। পথে আমরা দেখে নিলাম একটা সুন্দর হট স্প্রিং, খুব সুন্দর লেগেছে এই জায়গাটা। নেক্সট টাইম অবশ্যই নিচ থেকে দেখতে যাব। আর এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর হট স্প্রিংয়ের। এরপর আমরা জানালাম ত্রিবেণী সঙ্গম দেখতে। এই জায়গাটা কিন্তু আগে এরকম ছিল না, বন্যার পর এরম হয়ে গেছে। আগে কেরম ছিল সেটা কিন্তু রয়েছে আমার চ্যানেলেই ভিডিওতে, নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেটা থেকে দেখে নিতে পারো তোমরা। আমাদের ট্রিপ তো অলমোস্ট শেষ হতেই চলেছে। আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি, 10:30 বাজে। তোমাদের এর মধ্যে আমি যে দাদার সঙ্গে ঘুরছিলাম এতদিন, তার সঙ্গে তোমাদের আলাপ করিয়ে দিই। খুব ভালো আমরা ঘুরেছি এবং খুব হেল্পফুল। আমাদের প্রতিটা জায়গা সুন্দর করে ঘুরিয়েছে এবং বলে দিয়েছে কোথায় কি আছে না আছে। খুব ভালোভাবে আমাদের পিক আপ থেকে এখনো অবধি ড্রপ ওই দাদারই রেসপন্সিবিলিটি ছিল। তো আমি চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। হ্যালো, तो आपका नंबर दे दीजिए तो कोई आए। मेरा नाम गोपाल राय है और मेरा कांटेक्ट नंबर 9734144652 है। आप लोग को सिक्किम आना चाहते हैं तो हमसे संपर्क कर सकते हैं। कैसे कैसे करके घूमना है हम सब बोल देंगे आप लोग को। और आप तो जुलुक भी लेके जाते हैं ना, जुलुक वगैरह छंगू सब लेके जाते हैं।
ঠিক আছে। ओके তিস্তাকে সঙ্গে করে যেমন পাহাড়ে গেছিলাম সেরকমই তিস্তাকে সঙ্গে রেখেই ফিরছি আমরা সমতলে। আমাদের ট্রেন হচ্ছে আজকে দুপুর 3:30 বন্দে ভারত, এনজেপি হাওড়া যে বন্দে ভারত, তাতেই আমরা ফিরছি। আর ট্রেন কিন্তু একদম ঠিক সময় আমাদের পৌঁছে দিয়েছিল হাওড়া। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো ডেস্টিনেশনে, নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য ভালো থেকো আর ভালোবেসো। টাটা।